একটি ছোট গ্রামের নাম বিজয়পুর। গ্রামটি খুব শান্ত, চারদিকে সবুজ মাঠ আর নদী। কিন্তু গ্রামের এক পাশে ছিল একটি বড় গাছ, পুরনো বটগাছ। গ্রামের সবাই বলতো, ওই কৃষাণ বেটা, ওই বড় গাছের কাছে রাতে যেও না, সেখানে নাকি ভূত থাকে। ঠিক আছে মা, আমি ওই বটগাছের সামনে কোনোদিন যাব না। সবাই ভয় পেত। কিন্তু গ্রামের এক সাহসী ছেলে ছিল রাহুল। রাহুল এসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় রাহুল তার বন্ধু বাবলুকে বলল, চল আজ রাতে আমরা বটগাছের কাছে গিয়ে দেখি সত্যি ভূত আছে কিনা। গ্রামের সবাই বলেই নাকি ভূত আছে, সেটা সত্যি কি মিথ্যা আমরা প্রমাণ করে আসব। না না, গ্রামের সবাই তো বলে ওখানে অদ্ভুত শব্দ শোনা যায়, আর ওখানে ভূত আছে সত্যি। আমরা এত মৃত্যু রিস্ক নিয়ে কি করব? আরে কিছু হবে না ভাই, আমি আছি তো। আর এত ভয় পাস কেন তুই? কিচ্ছু হবে না, চ। আর তোর কি, মরণকে ভয় নেই। ওটা ভূত মানুষ না যে ছেড়ে দেবে। তাই শোন রাহুল, এত মাথা গরম করিস না বা এত সাহস দেখাতে চাস না। কিন্তু রাহুল তাকে রাজি করাল। রাতে তারা দুইজন লুকিয়ে বটগাছের দিকে গেল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো, পাতা ঝমঝম করে নড়তে লাগলো। হঠাৎ গাছের উপর থেকে সাদা ধোঁয়ার মতো কিছু নেমে এল। তারপর একটি কণ্ঠ শোনা গেল, কি এসেছি আমার বট গাছের কাছে? কার এত সাহস যে আমার বট গাছের সামনে এসেছে? বাবলু ভয় পেয়ে কাঁপতে লাগলো। ভূত, আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু রাহুল সাহস করে বলল, তুমি কে? আর এই বট গাছের কেন আছো তুমি? কি কারণে? অনেক বছর আগে আমি এই গ্রামের একজন মানুষ ছিলাম। এই বট গাছের নিচে আমি খেলতাম। একদিন ঝড়ের রাতে আমি হারিয়ে যাই। তারপর থেকে আমার আত্মারি গাছের কাছে ঘুরে বেড়ায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভূতটি রাগে নয়, বরং খুব দুঃখী দেখাচ্ছিল। বাবলু ভূতটির সাথে কথা বলতে লাগল। ভূতটি খুব খুশি হলো, কারণ এতদিন কেউ তার সাথে কথা বলেনি। তুমি কি আমাদের ক্ষতি করবে? না, আমি শুধু একা, আর আমি কারো ক্ষতি করতে চাই না। কোনোদিন শুনেছ কি ওই বট গাছের ভূত কাউকে কোন ক্ষতি করেছি? হ্যাঁ, আমি এই বট গাছে থাকি, আর মানুষ সবাই আমাকে ভয় পায়, কিন্তু কারো কোনোদিন ক্ষতি করিনি। সেদিন থেকে রাহুল মাঝে মাঝে গাছের কাছে গিয়ে ভূতটির সাথে গল্প করত। ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝল, সব ভূত ভয়ঙ্কর নয়, কিছু ভূত শুধু বন্ধু খুঁজে। নেছো রবি ভাই, ওই পাশের বট গাছে আমরা সবাই বলতাম না ভূত আছে, সত্যিই ওখানে ভূত আছে। মানতে হবে ছেলেগুলোর সাহস আছে, বিশেষ করে ওই রাহুলের। আগে শুনেছিলাম ওই বট গাছে ভূত থাকতো, আর এখনো জানলাম ভূত আছে, কিন্তু সে ভূত কারো ক্ষতি করবে না বলেছে। হ্যাঁ, সাহস তো আছেই, না হলে রাতে ওই বটগাছের সামনে কে যেতে সাহস পেত বলতো? যাই হোক, ভূতটা বলেছে কারো ক্ষতি করবে না, সেটা তো ভালোই, নিশ্চিন্তে থাকতে পারবো। তারপর জয়পুর গ্রামের সবাই নিশ্চিন্তে আছে।